চীন হুমকি দিলেও ভারত ভয় পায় না। বাংলাদেশ পাকিস্তানের বাচ্চা, সব একসঙ্গে মিশে কিছু করতে পারবে। এমটি ভেহিকল সাউন্ড মাছ বলে একটা কথা আছে, ফাঁকা কলসির আবার বেশি। ইন্ডিয়া কোথায় কোথায় চাঁদি আর কোথায় কলার খাদি, সুতরাং কোনো ব্যাপার নো। পাকিস্তান বাংলাদেশ মিলিত হয়েও কিছু করতে পারে, ওরা বেকার এটা বলে নিজের মনে শান্তি পাচ্ছে। ওখানে চারটে মৌলানা যে বকবক করছে ওইটা নিয়ে এখানে চলছে, আর কিছু নেই। নিজেরাই খেতে পায় না, দুটো আটার জন্য এর কাছে ভিক্ষে করে। তারা বলছে যে আমরা বাংলাদেশকে সাহায্য করবো, আর তোকে কে সাহায্য করে সেটা দেখ। ওই মাদ্রাসায় লেখাপড়া করে, যদি ভালো জায়গায় লেখাপড়া করতে হয়তো এগুলো বলতো না। দুটো রাফেল পাঠালেই বাংলাদেশ একদিনে 1 ঘন্টার মধ্যে ডিমোলিশ হয়ে যায়, বাংলাদেশ বলে একদিন। আর পরমাণু বোমা পাকিস্তান খেতেই পারে না, পরমাণু কি দেবে? রাশিয়া ইউক্রেনকে এখনো পরমাণু মারতে পারেনি, আর বাংলাদেশ পাকিস্তান এখানে পরমাণু, এগুলো হাস্যপ্রদক, এগুলো ভেবে লাভ নেই। যে বাংলাদেশ আর পাকিস্তানের দিকে তাকালে ভারতের চোখ তুলে নেবে, হাত তুললে হাত ভেঙে দেবে, এমনকি পরমাণু বোমা দিয়েও বাংলাদেশকে সাহায্য করবে পরাস্ত করার জন্য। কি বলবেন একজন ভারতীয় হিসাবে? ও সব কথাটা অনেক শুনছি, অনেক বড় বড় কথা এখন বলবে, এখন পরে কি হবে, এখন সেন্টার থেকে কিছু ডিসিশন হোক, তারপরে কোনো কথা বলা যাবে। এখন বলে কোনো লাভ নেই। এখন যদি পাগল যদি উল্টোপাল্টা বলে, আমাদের ভারতের আমার যতটুকু জ্ঞান আছে, যার শক্তি আছে, পাকিস্তান বাংলাদেশ মিলিত হয়েও কিছু করতে পারে। ওরা বেকার এটা বলে নিজের মনে শান্তি পাচ্ছে, এবং আমি যতদূর শুনতে পেরেছি যে আমাদের এখান থেকে ব্ল্যাঙ্ক চেক মোদিজি বাংলাদেশকে সাহায্য করছে, সেটা খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে। ব্যাপার নিয়ে আমাদের ভারতীয়দের মাথা কামানোর কোনো ব্যাপার নেই। দুটো রাফেল পাঠালেই বাংলাদেশ একদিনে 1 ঘন্টার মধ্যে ডিমোলিশ হয়ে যায়, বাংলাদেশ বলে একদিন থাকবে না। আর পরমাণু বোমা পাকিস্তান খেতেই পারে না, পরমাণু কি দেবে? কথা বলছে কতটা কি অথেন্টিক সেটা তো আমরা বুঝতে পারি না। আমি তো এখন এখানে বসে বলতে পারি না আমাকে প্লেনে করে এতে চলে যাব, সেইগুলো তো অথেন্টিক নয়। আর বাস্তব কথার বাইরে গিয়ে তো কিছু বলা যায় না, বাস্তবটা বাস্তব। যা হবে আপনিও দেখতে পাবেন, আমিও দেখতে পাবো, কিন্তু যে কথাবার্তাগুলো হচ্ছে অপ্রাসঙ্গিক কথাবার্তা, এগুলো টলারেট করা যায় না। যেহেতু আমরা ইন্ডিয়ান, এটা তো আমরা সহ্য করতে পারি না, কিন্তু কি করার নেই, কিছু করার নেই। দেখছি, দেখা ছাড়া কত, ওয়েট অ্যান্ড সি। যে পাক নেতা বলেছেন যে পরমাণু বোমা দিয়ে বাংলাদেশকে সাহায্য করবে, ভারতকে পরাস্ত করবে। দেখুন, অনেক কোথাও একটু ভয় আছে না, ভয়ের কোনো ব্যাপার না। আসলে শুনুন, যে এমটি ভেহিকল সাউন্ড মাছ বলে একটা কথা আছে, ফাঁকা কলসির আবার বেশি। ইন্ডিয়া কোথায় কোথায় চাঁদি আর কোথায় কলার খাদি, সুতরাং কোনো ব্যাপার নো, নো টেনশন। হয়ে যে আমাদের হিন্দুরা তো এক হতে পারেনি, হিন্দুরা যদি এক হতে পারে তাহলে হয়তো অতটা সাহস করতো না। ওগুলো পাগলের বলাপ, ওগুলো বলে লাভ নেই, ওগুলো পাগলের বলাপ, ওগুলো শুনেও লাভ নেই, বুঝেও লাভ নেই। তো কথা হচ্ছে কিছু কিছু ওখানকার মানে উচ্চস্থানীয় মানে নেতা নেত্রী এগুলো বলছে, ওটা বলছে অশিক্ষিত হলে যা আর কি, শিক্ষিত নাই, ওই মাদ্রাসায় লেখাপড়া করে, যদি ভালো জায়গায় লেখাপড়া করতে হয়তো এগুলো বলতো না। পারবে না, একটা বন্ধ করবে, এখানে সামান যেহেতু ভুকে মরে যাবে। এখন তো মানে যত ইন্ডাস্ট্রি চলছে, ওখানে বিজনেস চলছে, ইন্ডিয়া লাইন নিয়ে চলছে, এই লাইনটা বন্ধ করতে ওর তো 60% বিজনেস শেষ হয়ে যাবে, রেমেন্ট গার্মেন্ট পুরো শেষ হয়ে যাবে। যখন ওর কাপড় লাইন শেষ হবে কি করবে? ওখানে চারটে মৌলানা যে বকবক করছে ওইটা নিয়ে এখানে চলছে, আর কিছু নেই, কিছু করতে পারবে না। আমাদের নেতার জন্য এটা বাড়াবাড়ি হচ্ছে, আর কিছু নেই। 1971 আমরা তখন ছিলাম খালনা ভাড়াতে, আমি গাড়ি ফাড়ি চালাতে। আমাদের ইন্ডিয়া কত সাহায্য করেছিল, এখন ওদের উল্টো পুল্টো কথা দেখছেন তো। চিন্তা করুন আপনি, পাকিস্তান তো অবস্থা খারাপ এমনি আছে, আর যদি বাংলাদেশ এত মেজাজ কথা বলে আর যদি বন্ধ হয়ে যায় সব কিছু, তো কি হবে, কি অবস্থা দাঁড়াবে? সেটা বন্ধ হলে ওরা তো খেতেই পাবে না। আর কে বলছে সেটা তো দেখো, যাদের দেশে পেঁয়াজের দাম 400 টাকা 600 টাকা কেজি, নিজেরাই খেতে পায় না, দুটো আটার জন্য এর কাছে ভিক্ষে করে। তারা বলছে যে আমরা বাংলাদেশকে সাহায্য করবো, আর তোকে কে সাহায্য করে সেটা দেখ, তোকে কে সাহায্য করে সেটা দেখ। ও তো দুদিন আগে তো ও পাকিস্তানেই তো ইন্ডিয়ার পতাকা উড়িয়েছিল যে আমরা পাকিস্তানে থাকতে চাই না, আমরা ইন্ডিয়াতে থাকতে চাই। নিজেরাই তো ভিক্ষে করছে, ওটা নিয়ে আমি কোনো চিন্তা করি না, ওরা বলছে বলুক। এতদিন বাংলাদেশের হুমকি দিচ্ছিল, এখন নতুন সঙ্গে জয়েন হয়েছে তার সঙ্গে পাকিস্তান। আরে আমরা আতঙ্কে আছি? একদমই নয়। ভারতের এখন যা কন্ডিশন, 4 নম্বর, আপনি জানেন সেটা, আমাদের 4 নম্বর পজিশন আছে। চীন হুমকি দিলেও ভারত ভয় পায় না। বাংলাদেশ পাকিস্তানের বাচ্চা, সব একসঙ্গে মিশে কিছু করতে পারবে। এটা নিয়ে আমার কোনো চিন্তার কিছু কারণ নেই। রাশিয়া ইউক্রেনকে এখনো পরমাণু মারতে পারেনি, আর বাংলাদেশ পাকিস্তান এখানে পরমাণু, এগুলো হাস্যপ্রদক, এগুলো ভেবে লাভ নেই। এইসব পাগলদের কথাবার্তা বলে ওরা ভাবছে বোধহয়, এটা মনে করবে না যে মোদি চুপচাপ আছে, মানে সিংহ ঘুমিয়ে আছে। যখন জাগবে
তখন অন্যরকম হয়ে যাবে ওদের মাথায়। আমার তো কনসেপ্টে আসে না ওদের মাথায় কি করে। ওরা তো একজন যে বাংলাদেশের যে ইউসুফ, ও তো নোবেল পেয়েছে, ওর কি অঙ্ক জ্ঞান বা হ্যান ত্যান কিছু নেই? ও বুঝতে পারে না নিজের দৌড় আমাদের কতটুক, ও নিজে জানে না। আর ভারতের দৌড় কতটুক এটা নিজে জানে না। ওখানে যে বলা বলি হচ্ছে, ওখানে সব উগ্রবাদীরা কথাবার্তা হচ্ছে, ওটা তো এখন বলছেই, বুঝলেন তো। বলা তো অনেক কিছু আছে, ওরা 4 দিন তো পার হয়ে গেল, দেখা যাক এখন কি করে ওরা। ভারত যদি এমনি মনে করে ইউসুফকে ওখান থেকে তুলে আনতে পারে, সার্জিক্যাল স্ট্রাইক করে যদি ইচ্ছা করে ওখান থেকে ইউসুফকে তুলে নিয়ে আসতে পারে, বাংলাদেশ কিছু করতে পারে। এইসব পাগলের প্রলাপ গুলো আমরা তো মাথায় লাগাই না। আরে বাবা, এই যেন মুড়ি না। আমি যদি বলি আমি কলকাতার মালিক, ওটা যেমন হবে। বাংলাদেশের এইসব কথাগুলো, এগুলো কি বলতো, এগুলো 10 জন লোকের কাছে নিজে একটু নেতা হওয়া, আর কিছুই না। তুমি বাংলাদেশের কাউকে জিজ্ঞেস করো না যে এই কথার কি কোনো, বাংলাদেশে অর্ধেক লোক চাইছে না এগুলো করুক। যাদের পেটে বিদ্যা আছে তারা চাইছে না, ওরা নিজেরাই বলছে যদি এগুলো করে সত্যি, তাহলে বাংলাদেশ বলে আর কিছু থাকবে না। আজকে আমাদের নেতা, বিপক্ষ নেতা বলে দেখে এখান থেকে বাংলাদেশের লোকে সরিয়ে দাও, বাংলাদেশ ঠান্ডা হয়ে যাবে। একটা বলেছে কেউ বলিনি, বললে আর বাংলাদেশ এমনি মরে যাবে। এখান থেকে খালি বাংলাদেশকে বার করে দেওয়া, তাহলে সামলাতে পারবে না। এই ছোট মূল 18 করোড় পপুলেশন আছে বাংলাদেশ। এখান থেকে গ্রিজ হাঁটার জন্য 1 ঘন্টা লেগে যাবে, এই কন্ডিশন আছে। কি করবে? এটা সাথে ঝগড়া করবে? কোনোদিন পারবে না। যে বলছে যে পাগলা লোক আছে, ওর মাথার দিমাগ দিবের কোন কথাই নেই ওদের। কি বলছে, ওদের 4টে মৌলানা মৌলভি আছে, বকবক করে যাচ্ছে, বাস হয়ে যাচ্ছে, আর কিছু নেই। কখনো 4 দিনে দখল, কখনো 15 কিছু। আরে চামড়া মুখ দিয়ে গিয়েছে, আমিও বলতে পারি কি আমি আমেরিকাকে অ্যাটাক করবো, কি করে দেবে বাস। আমার তো মনে হচ্ছে এটা পাকিস্তানের চাল। ওরা কি করে করবে, ওরা বাংলাদেশকে দেখো না নিজেরা নিয়ে নেয় কিনা, আবার সেই পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান হ্যান ত্যান হয়ে যাবে।